গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটু ব্লগ শুরু করছি আর মা কথা বলতেছে। যাই হোক, এখন বাজে 11:42। আজকে 16ই জুলাই, প্রমির বার্থডে। তো বার্থডে ব্লগ তোমরা দেখতে চেয়েছো, প্রমিকে তোমরা অনেক পছন্দ করো, তো ব্লগটা আজকে প্রমির আর কি বার্থডে ব্লগ হবে। দেখতে থাকো সারাদিন না আমরা কি করছি, প্রমি কি করছে, সবটাই থাকবে এই ব্লগে। সকাল সকাল দিদুন এখানে পায়েস করে রেখেছে, বাবা গরম আছে। এখানে দেখো পায়েস, একটু এই যে পুরো এক সসপেন পায়েস, দেখেই ইয়াম্মি লাগছে। এই যে আমাদের বার্থডে গার্ল সকাল সকাল স্নান টান সেরে নিয়েছে, এখন সে যাচ্ছে মন্দিরে। শুন, মন্দিরে গেলে একটু ব্লগ করিস। হ্যাঁ, তো সুন্দর লাগছে। প্রমিকে নতুন কুর্তি পরেছে, সারাদিন ওর আজকে ড্রেস দেখতে থাকবে তোমরা, এক এক বেলা এক একটা ড্রেস। নতুন ইয়াররিংস, যেটা মা ওকে বার্থডেতে দিয়েছিল, আমি পরিয়ে দিলাম এখন। আর এদিকে দিদুন বানাচ্ছিল তেল দিয়ে আমের আচার, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আর আমি এখন প্রতিদিন এটা ভাতের সাথে খাই। আর এদিকে মা ভাত মেখে নিয়েছে এক থালি দুজনের জন্য, আমার আর শিবার, আমাদের দুজনকে খাইয়ে দিয়েছে। প্রমি চলে গিয়েছিল মন্দিরে। জন্মদিনের সকালবেলা মন্দির দিয়ে যদি শুরুটা হয় তাহলে দিনটা আসলে খুব ভালো যায়, আমার তো তাই মনে হয়। প্রমিকে বলেছিলাম আর অথইকে যে তোরা একটু ভিডিও করে আনিস, তাই আমার জন্য ব্লগ করে এনেছে। এই যে বার্থডে গার্ল ফোন নিয়ে বসে আছে, মা খাইতে ডাকে তাও যাচ্ছে না। আর বার্থডে গার্লের বেস্ট ফ্রেন্ড আসছে কাজ করতে এখানে, গিফট গুলো সব সাজিয়ে দিচ্ছে। কালকে যে ক্যানভাসটা দিচ্ছে সেই ক্যানভাসটা, এই কৃষ্ণের ক্যানভাসটাই ওরা গিফট করেছিল। দেখো দেয়ালে লাগানোর পর কি সুন্দর লাগছে। আরেকটা আমরা ট্রাই করছিলাম লাগানো। বার্থডে গার্লকে মা ভাত খাই। আমার খিদা লাগছে না, একবার এই সবাই দেখে বলছে একদম পলির মতো হয়েছে। বাবা আমার বাবা আর আমার শাশুড়ি দেখতে গেছে, ব্লার হয়ে গেল রে। আমার ছবি আর প্রমির ছবি দেখো, ছোটবেলা দেখছো আমার ছবি? একদম আমার প্রমি যখন হয়েছিল হসপিটালে, সেই সময়ের গল্প দিদুন সবাইকে শোনাচ্ছিল, তাই ভাবলাম একটু ভয়েস রেখে দিই আর বাকিটা ভয়েস ওভার করি। তো এখানে রান্নার প্রিপারেশন চলছে। বার্থডে গার্লের জন্য পনির করছিল মা, আর এক পাশে আচারও হয়ে গেছিল। আর রমা পিসি এখানে সোয়াবিনের একটা রেসিপি করছিল। জন্মদিনে রান্নাবাড়ি হচ্ছে, যেহেতু খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু ডাবের জল খেয়ে নিই, তো এখানে এক গ্লাস ডাবের জল খাচ্ছি। বার্থডে মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে বলে দিই। এখানে আম কেটে দিয়েছে, পনিরের একটা তরকারি আছে, সয়াবিন আছে, সয়াবিনটা একটু অন্যভাবে করা হয়েছিল, দই, তারপর টমেটো বাটা, এসব কিছু একদিন রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করব। ডিম কষা রয়েছে, চিকেন কারি আছে, চিংড়ির মালাইকারি, ফ্রুট কাস্টার্ডটা আমি বানিয়েছি, 5 রকমের মিষ্টি, তারপরে আছে পোলাও, এরপরে আছে 5 রকমের ভাজা, শাক ভাজা, পনির ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সালাদ। তো আমি ইচ্ছে ছিল যে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, তাই আমি মা চেষ্টা করেছি ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়ার জন্য। যেহেতু মাটন খায় না, অন্য অন্য মাছ খায় না, তাই ওর জন্য একটু ভেজ আইটেমও রাখা হয়েছে, আর চিকেন আর চিংড়িটা ওর ফেভারিট। তারপর বিকেলবেলা আমি ওকে একটু সাজিয়ে গুজিয়ে দিলাম। ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বারবি টাইপের গাউন পরবে। তো লাকিলি এবার যখন ও শিলিগুড়িতে যায় এরকম একটা ড্রেসও পেয়েছে খুঁজে। আসলে এরকম ড্রেস তো পাওয়া যায়, কিন্তু অনেক এক্সপেন্সিভ, ওই একদিনের জন্য নিয়ে কি বা করবে, কিন্তু এবার সব দিক থেকেই ও ভালো পেয়ে গেছে। আর ওর ইচ্ছে ছিল যে একটু ফটোশ্যুট করবে, তাই ফটোগ্রাফারও বলে রেখেছিলাম। ও প্রথমে ছাদে কিছু ফটো তুলে তারপরে বাইরে একটা রেস্টুরেন্টে গিয়েছিল। এরপরে আমরা বাড়িতে সবাই মিলে চা খেয়ে নিলাম। এখানে আমার ফ্রেন্ডও চলে এসেছে, চা বিস্কুট মুড়ি সবাই মিলে খেলাম। তারপর প্রমির ফ্রেন্ডও এসছে, আর এই যে আমার ঢঙ্গি বান্ধবী দেখো, আর এখানে প্রমিও চলে এসছে। সেদিন প্রচণ্ড গরম ছিল, তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি। আমি সেদিন নতুন একটা জামা পরেছিলাম, এটা প্রমি আমাকে গিফট করেছে। তা আমি কি করবো, আর অন্য ঘরে যাব, এতই গরম, তাই আমি এখানে ফোন দেখে দেখে রেডি হয়ে নিচ্ছিলাম। এখানে অথই আমাদের হেয়ার আর্টিস্ট, যে সবার চুল বেঁধে দিচ্ছে সুন্দর করে। তার মধ্যে সাথে বসে একটা সুন্দরী মেয়ে। ইস রে মা,
প্রতিবার তো আমরা নিজেরাই ডেকোরেট করি বার্থডেতে, মানে আমার বার্থডেতে প্রমি শিবা করে, প্রমি শিবারটাতে আমরা সবাই মিলে করি। তো এভাবেই করা হয়, কিন্তু প্রমির যেহেতু এবার ইচ্ছে ছিল একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা হবে, তাই আমরা আলাদাভাবে বলেছিলাম ডেকোরেশনের লোক এসে তারাই ডেকোরেট করে দিয়ে গেছে আর কি, যেভাবে করে বলা হয়েছিল। আমাদের ড্রয়িং রুমের একটা কর্নার ডেকোরেট করা হয়েছিল। তো প্রমিকে কিন্তু একদম পুরো একটা বারবির ডল লাগছিল ড্রেসের সাথে। হেয়ার স্টাইলটা ওকে অথই করে দিয়েছে, আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। মা এখানে একটা লাল রঙের জামদানি পরেছে প্রমির সাথে ম্যাচিং করে, আর আমিও একটা নতুন ড্রেস পরে নিয়েছিলাম, ওটা আবার আমাকে প্রমি দিয়েছে। তারপরে এখানে প্রমি সবার সাথে একটু একটু করে ছবি তুললো, আর এখানে কেক কাটছে। এই সব কিছুই স্মৃতি হিসেবে থাকবে। ছোটোবেলার প্রত্যেকটা জন্মদিনই তো এইভাবেই করা হতো, ফটোগ্রাফার থাকতো। এখন তো ফোন আছে বলে সবাই ফোনেই ছবি তুলে। তো ওর এবার ইচ্ছে হয়েছিল যে ফটোগ্রাফার দিয়ে ফটো তুলবে, সেই জন্য ফটোগ্রাফার বলা হয়েছিল। এখানে ওর ফ্রেন্ডরা, এখানে ওর অনেকগুলো কেক হয়েছিল, প্রায় 4টা কেক। রাতেও একটা কেক কেটেছিল। বার্থডে ব্লগ পার্ট 1 যেটা আমি আপলোড করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর পার্ট 2 তোমরা অনেকেই দেখতে চাচ্ছিলে, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের মানে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না, তোমরা খবরে হয়তো দেখেছো, যার কারণে ব্লগ এডিট আমি করিনি। লাস্ট 16 জুলাইয়ের পর আজকে 1 মাস হয়ে যাচ্ছে মনে হয়। আমি তো ইদানিং কোনো ব্লগ শ্যুটও করিনি। অনেকগুলো ব্লগ আছেই, শর্টস আছে যেগুলো আমি এখনও ভয়েস ওভার করিনি। মনটাও ঠিক ভালো নেই, পরিস্থিতিও খুব একটা ভালো না। তারপরেও কি করব, যখন একান্তই ভালো লাগছে না তখন ভাবলাম না এই ভিডিওর কিছুটা অংশ এডিট করে এটা আপলোড করি। এখানে সবাইকে দেখো আমি প্রণাম করছে, আর আমরা ওকে সবাই আশীর্বাদ করছি, কারণ আমাদের ছোট্ট ছোট্ট বুনু। আর এখানে চলছিল রাতের খাবার প্রিপারেশন। এখানে বানানো হচ্ছিল কুমড়োর চপ, আর সবার জন্য বানানো হয়েছিল চিকেন বিরিয়ানি। তারপরে সবাই খেতে বসে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এখানে প্রমির ফ্রেন্ড আছে, তারপর আমার ভাগ্নিরা আছে, আমিও মাকে টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এখানে এই যে এরা সব ফ্রেন্ডরা মিলে গসিপ করছিল, আর প্রমি প্রচুর ফুলও গিফট পেয়েছিল। আমি একটা কেক খানা আর একটা ছবি তুলি। আমাকে দিস না। একদম খাই বলে হবে নাকি? এই যে খাচ্ছে কেক, অনেকদিন পর দেশে আসছে। দিব ভাত খায় খাও। ব্লেজার কেমন হয়েছে বল? অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। জোর করে রিভিউ নিচ্ছি। ও খাবে না বুঝলি, তারপরে দেখে লোভ লাগছে। আমার ওদের খাওয়া দেখে লোভ লাগছে। আর ওই ইমপ্রেশন আসবে কখন খাবা, কখন খাবা। কেক কাটতেটা হচ্ছে বেস্ট। আমি যেখান থেকে অর্ডার দিয়েছি রোজ কিচেনটাই বেস্ট। আর জানা রোজ কিচেন একদম বাট ডিজাইন পারফেক্ট। এই সাদা সাদা বেস্ট। কেমনটা সাদা লাগে জানা বল কোনটা কেকটা অর্ডার দিয়েছি ওটা বেস্ট। প্রমি কোনটা বেস্ট? তিনটাই বেস্ট, সব বেস্ট। সব বেস্ট। এই যে দীপাদি খাইতেই ব্যস্ত, কোনো কেকের বেস্ট টেস্ট মানতেছে না, সবই খাচ্ছে, যা দিবে তাই খাচ্ছে। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। ছাত্রদের কান্না সেদিন আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম, তাই কিছু ভিডিও মানে ভয়েস সহ তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে নেক্সট মজা জানি না কবে করতে পারবো, এমনই অবস্থা এখন, মানে সারভাইভ করাই কঠিন, সেখানে মজা তো অনেক দূরের ব্যাপার। আর এখানে তো আমি গিফট আনবক্সিং করছিল, এই গিফটগুলো হ্যান্ডমেড, যেগুলো অথই নিজের হাতে ওকে বানিয়ে দিয়েছিল, একটা লেটারও দিয়েছিল। আর দেখো সুন্দর একটা, এটা কি বলবো, নাম বলতে পারছি না, যাই হোক। এরপরে এটা একটা ওর ফ্রেন্ড দিয়েছিল, এটাও হ্যান্ডমেড একটা মালা ছিল। আর তারপরে দিয়েছিল আমার দাদা, আমার হচ্ছে ছোট দাদা, ওকে একটা সুন্দর শোপিস দিয়েছিল। দেখো শোপিসটা।
বর্তমান পরিস্থিতি থেকে যেন খুব দ্রুত বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, এটার জন্য তোমরা প্লিজ প্রে করো। আর দেখা হবে অন্য কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।